ইমান ভঙ্গের কারণসমূহ: 1 নম্বর শিরক করা, 2 নম্বর হলো আল্লাহ এবং বান্দার মধ্যে বা ওদের ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী সাব্যস্ত করা, আর 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে যারা লঙ্ঘন করে বা ঈমান আনে না, অমুসলিম, তাদেরকে অমুসলিম মনে না করা, তাদেরকেও সঠিক মনে করা। 4 নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত দ্বীনের চাইতে কোনো আইডিওলজিকে, কোনো জীবন দর্শনকে উত্তম মনে করা। 5 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো দ্বীনকে, দ্বীনের কোনো বিষয়কে কেউ যদি অপছন্দ করে, তার ভালো না লাগা কাজ করে তথাকথিত, তাহলে সেটি ঈমান ভঙ্গের কারণ হবে। 6 নম্বর হলো দ্বীনের কোনো বিষয় যদি কেউ বিদ্রুপ করে, ব্যঙ্গ করে, ঠাট্টা করে সেটি। 7 নম্বর হলো যদি জাদু শিখে, চর্চা করে, প্রয়োগ করে সেটি। 8 নম্বর হলো মুসলিমদের বিরুদ্ধে যদি অমুসলিমদের সাথে গিয়ে ষড়যন্ত্র করে সেটি। এবং 9 নম্বর হলো কেউ যদি মনে করে যে সেই অথবা নির্দিষ্ট কিছু লোক তারা কোন হাদিসের এই সমস্ত আদেশের ধার ধারণা এগুলোর ঊর্ধ্বে তারা কোনো প্রয়োজন মনে না করে, অনাবশ্যক মনে করে সেটি। আর 10 নম্বর হলো দিন থেকে পরিপূর্ণরূপে তার কাজের মাধ্যমে বিমুখ হওয়া, সে কার্যতে কুফরি করছে, কোনো কিছুকেই দিনের ছিটেফোঁটা তার মধ্যে রাখছে না। এই সবগুলি ঈমান ভঙ্গের কারণ। বিখ্যাত সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলেন আর বলছিলেন, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। তিনি মনে করছিলেন যে প্রিয় নবীর দরবারে থাকা অবস্থায়, তার মজলিসে বসা অবস্থায় তার যে ঈমানের অবস্থা থাকে, বাসা বাড়িতে গেলে, কর্মক্ষেত্রে গেলে আল্লাহকে সেভাবে স্মরণে থাকে না। তিনি ভাবছিলেন যে এর কারণে তার ঈমান চলে গেল কিনা। প্রিয় দর্শক দেখুন, একজন সাহাবী তার অবস্থার একটু পরিবর্তনের কারণে তার ঈমান নিয়ে তিনি শঙ্কায় পড়ে গেলেন। ঈমান আছে কি নেই তার খোঁজ নেওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এবং দারসে হাজির হয়ে গেছেন। একজন মুমিনের কাছে সবচাইতে মূল্যবান এবং দামি সম্পদ হলো তার ঈমান। ঈমান যদি কেউ ঈমান বিধ্বংসী বিষয়সমূহ থেকে অক্ষত রেখে, অক্ষুণ্ণ রেখে, নিরাপদে রেখে, হেফাজতে রেখে, সংরক্ষিত রেখে দুনিয়া থেকে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারেন, তাহলে তিনিই হবেন চূড়ান্তভাবে সফল কাম এবং শেষ হাসি তিনিই হাসবেন ইনশাআল্লাহ তাআলা। আর ইতিমধ্যে যদি কেউ এরকম কোনো কারণের মধ্যে পড়ে থাকি, এক্ষুনি তওবা করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাইব, নতুন জীবন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং নতুন হিসেব আমার শুরু হবে, হালখাতা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানগুলোকে শত সহস্র ফিতনা, ধোঁয়াশা, বিভ্রান্তি এবং গুমরাহি, পথভ্রষ্ট হওয়ার মতো যে ঈমান বিধ্বংসী ঝড়গুলো আসছে, এ সকল ঝড়ে, এক এক ঝড়ে কিছু মানুষ কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়। সকল ঝড়ে আমাদের ঈমানকে ধরে রেখে, অক্ষত রেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার, আখিরাতে উপস্থিত হওয়ার তৌফিক আমাদের সকলকে দান করুন।